আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এখন যে নদীটিতে আছি এটি হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী। আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষ এই নদীর নাম জানে নীল নদ। Water is coming from underground. আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ৬,০০০ কিলোমিটারের অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে। সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে, এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন। আমি শাহেখের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নীল নদ কোন সাধারণ নদ বা নদী নয়। নীল নদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে। এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। মুসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আনিফিহি ফিত তাবুত ফাখদিহি ফিহি ফিল ইয়াম, যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো। যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসীরবিদদের মতে হলো এই নীল নদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে 4টি নদী দেখেছেন। বুখারী এবং মুসলিম একটি বর্ণনা করেছে। সেই 4টি নদীর 2টি প্রবাহিত হয়েছে জান্নাতে আর 2টি পৃথিবীতে। পৃথিবীতে 2টি নদী প্রবাহিত হয়েছে, তার একটি হলো নীল, আরেকটা হলো ইরাকের ফোরাত। এই নীল এবং ফোরাত এই 2টি নদী এবং জান্নাতের যে 2টি নদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যেগুলোকে তিনি বাতিনি বলেছেন, অদৃশ্য বলেছেন, সেই নদীর সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদরাতুল মুনতাহার গোড়া। সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তাআলা ভালো জানেন। তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীল নদের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা, এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে। অসাধারণ প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই সোর্সটি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি, অসম্ভব। আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই। এই যে একদম যে পয়েন্টে আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উৎসারিত হচ্ছে, উৎসারিত হয়ে এটা বহমান। তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না। তো এই নীল নদের নামকরণের বিষয়ে এটা মূলত গ্রিক শব্দ নিলোস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত। তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই নীল এখানে বোঝানো হয়নি। তো মূলত এখানে নীল বলতে নিলোস যে আপনার গ্রিক শব্দ, ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নিলোস শব্দের অর্থ ছিল নদী। ওখান থেকে মূলত আস্তে আস্তে এই শব্দটি নীল হয়ে আসছে। এটা কালারের কারণে না, কোনো জায়গায় পানি স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ দেখা যায়, এর মানে এই না যে এটা নীল। এটা বহমান হয়েছে এখান থেকে, অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর, সুদূর মিশর পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতায় নীল নদকে ঘিরে গড়ে উঠেছে। এবং বলতে পারি এটা নদী নয়, এটা মূলত প্রাণের সঞ্চার। কয়েকটা দেশ, ইথিওপিয়া, উগান্ডা, মিশর, সুদান, এই কয়েকটা দেশের প্রাণ শক্তি হলো এই নদী। এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে। ঐতিহাসিকরা অনেকে বলেন 6 মিলিয়ন বছর, অনেকে বলেন 30 মিলিয়ন বছর, কিন্তু 6,650 কিলোমিটার এটি বহমান। এবং শুধুমাত্র নীল এই নামটাই পরিচিত আছে 5,000 বছর ধরে। তো একটা নদী আসলে শত শত হাজার হাজার বছর ধরে, তাও এত হাজার কিলোমিটার ধরে প্রবাহিত থাকা, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের এটার প্রতি ইঙ্গিত, এগুলো থেকে বোঝা যায় এটা অস্বাভাবিক এবং সম্পূর্ণ আপনার আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতের বিশাল বড় একটা সাক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কুদরত। আমরা এই নীলের উৎসর যে জায়গা সেটা বলেছি লেক ভিক্টোরিয়া থেকে, এবং এই উৎসর থেকে এই নদীটা আমাদের জন্য বহমান হয়ে চলমান রয়েছে। তো এ বিষয়ে আমরা সামনে যাচ্ছি, সামনে ওঠার পর আপনার সাথে আরো বিষয়ে কথা বলবো কিছু ইনশাআল্লাহ। والقدر
আলহামদুলিল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে 30% পানি একদম নিচ থেকে আসতেছে আর 70% পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক অফ ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীর তো অনেক বৈশিষ্ট্য অনেকগুলো ফেরাউনকেও সম্ভবত এখানে চুবানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে এটা নিয়ে আলাপ আছে ভিন্ন আলাপ আছে তবে নীল নদের সাথে অনেক কিছুরই আসলে সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের স্মৃতি যেমন আছে এই নীল নদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীল নদের সাথে সম্পর্ক আছে আরো অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা উগান্ডাকে নিয়ে টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু উগান্ডায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা মিরাকলের মতো এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র সিদরাতুল মুনতাহা তলদেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন তো এই নীল নদ অন্য 10টি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন উগান্ডার আম্পালার রাজধানীর খুব কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই সোর্স থেকে প্রবাহিত হয়ে এটি 6,650 কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথিওপিয়া তারপরে উগান্ডা মিশর অনেকগুলো দেশের বুক চিরে চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে ছিল এবং পৃথিবীতে এখনো বিশেষ করে সুদান মিশর তাদের পানির যে চাহিদা যোগান সেটা মূলত এই নীল নদ থেকে হয়ে থাকে আজকে ট্যুরে আমাদের সাথে আমাদের গাইড আছে what's your name Shadra this is the point this is the source of the name yeah where it starts so 30% of the water comes from underground 70 from Lake Victoria so as we are seeing those things it is strong water from Lake Victoria can't mix with water for the river as we are seeing it. Okay. You said that 30% of inside from the earth and 70% comes from the Lake of Victoria. This is that point from where 30% water is coming from underground. Mashallah, this is the point. নীল নদের পাড়ে নীল নদের মাছ এই নীল নদের পাড়ে বসে আছি বাবা আঙ্কেলদের সাথে এই যে সামনে নীল নদ আর ওই মাছ এখান থেকে ধরতে ধরার পর ওই মাছটা আমরা আলহামদুলিল্লাহ ফ্রাই করে এখানে খাচ্ছি Islam is my deed.